বঙ্গোপসাগরের বুকে নীল জলের মাঝে জেগে থাকা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ফিরছে পর্যটকের কোলাহল। দীর্ঘ প্রতীক্ষার পর ১ ডিসেম্বর থেকে আবারও জাহাজ চলাচল শুরু হচ্ছে এবং মিলছে রাতে থাকার অনুমতি। তবে পরিবেশ সুরক্ষায় প্রতিদিন সর্বোচ্চ ২০০০ পর্যটক যেতে পারবে এই দ্বীপটিতে। সকাল ৭টায় কক্সবাজার নগরীর নুনিয়াছড়া জেটিঘাট থেকে যাত্রা শুরু করবে জাহাজ। আবার পরদিন বেলা ৩টায় সেন্ট মার্টিন থেকে ফিরবে এই জাহাজগুলি। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টানা ২ মাস পর্যটকেরা রাত্রি যাপনের সুযোগ পাবে এই প্রবাল দ্বীপটিতে। ইতিমধ্যে ভ্রমণের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে অনেক পর্যটককে। তারা বাংলাদেশ বেতারকে বলেন, আমরা প্রতি বছর সেন্ট মার্টিন যেতাম ইনানিঘাট দিয়ে, এখন এই বছর ইনানিঘাট দিয়ে যাওয়া যাবে না, এখন বলছে নুনিয়াছড়া ঘাট দিয়ে যাওয়ার জন্য। তাই 1 মাসের জন্য যে নিষেধাজ্ঞা তুলে দিতেছে, এর জন্য সরকারকে ধন্যবাদ। এটাকে যেন কন্টিনিউ করা হয়। ডিসেম্বরের 1 তারিখ থেকে নাকি অনুমতি দিয়েছে সরকারের কাছে আমাদের দাবি সেটি যেন আরও কয়েক মাস বাড়ানো হয়। সরকারি ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত শুরু হলেও রাতে থাকার অনুমতি না থাকায় তেমন ভিড় দেখা যায়নি। এবারে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে বিআরডব্লিউটিএ, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান সেন্ট মার্টিনে চলাচল করতে পারবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল ফাঁসু কিউআর কোড ছাড়া কোনো টিকিট বৈধ বলে গণ্য হবে না। পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা, পরিবেশে ক্ষতি হয় এমন কোনো কার্যক্রম সহ্য করা হবে না বলে বাংলাদেশ বেতারকে জানান পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আব্দুল লতিফ জনি। বিআইডব্লিউটিএ ঘাটে এবং সেন্ট মার্টিন ঘাটে একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 2টি টিম থাকবে। আমরা এই বিষয়গুলো মনিটর করব। আমরা জনগণের স্বার্থে কাজ করতে চাই। সবাইকে আমাদের যে নির্দেশনাগুলো রয়েছে এই নির্দেশনাগুলো পালনের জন্য আহ্বান জানাচ্ছি। তবে যারা সেন্ট মার্টিনে যেতে চান তাদের অবশ্যই 12টি সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে ভ্রমণ করতে হবে। পরিবেশ রক্ষার পাশাপাশি নিরাপদ ও সুশৃঙ্খল পর্যটন নিশ্চিত করতে এসব নিয়ম বাস্তবায়ন করছে সরকার।